ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে জলমগ্ন সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা। নামতে থাকা পানিতে প্লাবিত দাগনভূঞার নতুন নতুন এলাকা। অন্যদিকে 4 দিন পরও সিলোনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে হু হু করে পানি ঢুকছে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যেয়ে দুর্যোগ উপদেষ্টা জানালেন, বাঁধ আরও মজবুত করে সংস্কারের কথা ভাবছে সরকার। ফেনীর দুর্গত এলাকা থেকে আলামিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এমন বাঁধ ভেঙে আসা উজানের ঢলে প্লাবিত ফেনীর বহু এলাকা। বন্যা শুরুর 4 দিন পরও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে তীব্র গতিতে প্রবেশ করছে পানি। প্লাবিত ফুলগাজীর নোয়াপুর এলাকা। এটি ফুলগাজীর উত্তর শ্রীপুরে মুহুরী নদীর পানির তোরে ভেঙে যাওয়া বাঁধ। উজান থেকে আসা পানি এই নদীতে গতিপথ হারিয়ে বাঁধ ভেঙে গিয়ে ভাসিয়ে দেয় গোটা জনপদ। বাঁধের পাড়েই কথা হচ্ছিল আলী আশরাফের সাথে, যার পাকা ঘর ভেঙে গেছে বন্যার তোরে। আমার এখানে শুধু ঘর না, আমার এখানে দোকান করা ছিল, সামনে দোকান করা চলে গেছে, বসস্থানে করা চলে গেছে, পিছনে পানির ট্যাঙ্কি ছিল, পানির ট্যাঙ্কিও চলে গেছে। বন্যার পানি কমার পর ক্ষতিগ্রস্ত ঘরের অবস্থা দেখতে এসেছেন চা দোকানি মোহাম্মদ নুরুন নবী। কোনো মতে ঘর টিকে থাকলেও বসবাসের অনুপযোগী। আমরা তো উপরে ছিলাম, আমরা ঘরের মহিলা ছিল, ছেলে সন্তান ছিল, আর আমরা এখানে কাজ করি। তখন আর ফুস করে ভাঙে গেছে, খালি জানটালের বার হয়েছে। পরশুরামে ডুবে থাকা গ্রামের উঁচু সড়কে দাঁড়িয়ে থাকা এই নারী ছোট নাতি নিয়ে বন্যা দুর্গত মেয়েকে নিরাপদে নেয়ার অপেক্ষায়। ঘর বাড়ি সবাই বন্যায় নিচে, আমি মুড়ি নদীর ধারে আসছিলাম। এখন আমার মেয়ে ওই আসিল সংসকাজে ডিগ্রি উপরে আছে দোতলা, তো এখন মেয়ে নিতে আসছি। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট এমন বিপন্নতার গল্প ফেনীর শতাধিক গ্রামে। সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও বেশিরভাগ এলাকা এখনও প্লাবিত। ঘরবাড়ি, উপাসনালয়গুলো কোথাও তলিয়ে, কোথাও বা ব্যবহারের অনুপযোগী। স্বাভাবিক হয়নি যান চলাচলও। যে মুহুরীর যে প্রাণের তীব্রতা, বর্ষাকালে উজানে বৃষ্টি হয়, ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হলে আমাদের এই নদীতে যে পানি ওভারফ্লো হয়, ওভারফ্লোর জন্য এই বেড়িবাঁধটা কখনোই প্রযোজ্য না। এই নদীর ভাঙ্গার সময় পানি উন্নয়ন বোর্ড আসে, দ্রুত ভিত্তিতে বাঁধগুলা বাঁধে। আসলে কিন্তু এর আগে এই বাঁধগুলার কি সমস্যা এটা চিহ্নিত হয় না হওয়ার ফলে আমরা বারবার বন্যা আক্রান্ত হচ্ছি। সাধারণ মানুষ খুবই খারাপ অবস্থা আছে, যেটা বলার ভাষা নেই। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের আজকে একজন উপদেষ্টা এসেছে, উনি দেখেছে জমিনে। ওনাকে আমরা একই মেসেজ দিচ্ছি যে ফেনীর উত্তরাঞ্চলের মানুষ ত্রাণ চায় না, ওনারা চায় টেকসই বেড়িবাঁধ এবং নদীর ড্রেসিং। এই দুইটা কাজ হয়ে গেলে ফেনীর উত্তরাঞ্চলের দীর্ঘদিনের যে সমস্যাটা লাঘব হবে। দিনের শুরুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। বেশ কয়েকটি আশ্রয়কেন্দ্র আর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে জানান, বাঁধ সংস্কার প্রকল্প সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার। কেউ বলছে আমাদের ত্রাণ লাগবে না, আমাদের বেড়িবাঁধ করে দেন। আমাদের ত্রাণও লাগবে, বেড়িবাঁধও লাগবে। আমাদের ভাবনা হচ্ছে অতি দরিদ্র মানুষগুলোর আগে পরিত্রাণ, তাদেরকে ত্রাণ করা, এর পরবর্তী পর্যায়ে এই সমস্ত অবকাঠামোগুলা পরিচর্যা করা। এখনো চরম ভোগান্তিতে দুর্গতরা। যেসব এলাকা থেকে পানি নামছে, ক্রমেই সেখানে স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন। ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়ার অনেক এলাকায় মূল সড়কের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে পানি। সাধারণ মানুষ এখনও অনেকে ঘরে ফিরতে পারেননি, কেননা সেখানেও পানি। আর তাই আশ্রয় ঠিকই সেই আশ্রয় কেন্দ্রে। কিন্তু কেন বারবার এমন বন্যার মুখোমুখি হতে হয় ফেনীবাসীকে? তারা বলছেন যে সংযোগ সেতুগুলো রয়েছে সেগুলোর উচ্চতা কিংবা দৈর্ঘ্য সেসব কম হওয়ায়, কিংবা নদীর নাব্যতা কম হওয়ায় এবং সংকুচিত হয়ে যাওয়ায় নদী প্রবাহ অস্বাভাবিক হয়ে ওঠার কারণেই এই বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় ফেনীবাসীকে। তাই কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ফুলগাজী।